ক্রিকেট বিশ্বের সবচেয়ে থ্রিলিং টুর্নামেন্টগুলোর মধ্যে একটি হলো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। 2026-এর এই টুর্নামেন্টে 20টি দল শুরু থেকে অংশ নিয়েছিল। গ্রুপ স্টেজে 4টি গ্রুপেই লড়াই ছিল খুব কম্পিটিটিভ। এখন গ্রুপ স্টেজ শেষ হয়েছে এবং সুপার 8 অর্থাৎ দ্বিতীয় রাউন্ড শুরু হতে যাচ্ছে। কিন্তু এখানে আসার পথটা ছিল খুব কঠিন। ড্রামা, এক্সাইটমেন্ট আর শকিং এলিমিনেশন দিয়ে ভরা ছিল পুরোটি টুর্নামেন্ট। গ্রুপ স্টেজ শেষে সুপার 8-এ 8টি দল নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে সুপার 8 গ্রুপ 1-এ রয়েছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। সুপার 8 গ্রুপ 2-এ রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই 8 দলই দ্বিতীয় রাউন্ডে নতুন করে 0 পয়েন্ট দিয়ে শুরু করবে, অর্থাৎ গ্রুপ স্টেজের উইন লসের পয়েন্ট এখানে কোনো কাউন্ট হবে না। প্রতিটি ম্যাচে নতুন করে শুরু হবে এবং প্রতিটি ম্যাচের উপর ভিত্তি করে নতুন করে পয়েন্ট ধরা হবে। এবং এই গ্রুপ স্টেজের পর শীর্ষ 4টি দল যাবে সেমিফাইনালে এবং সেমিফাইনাল থেকে টপ 2টি টিম খেলবে ফাইনাল। এখন আসি সবচেয়ে বড় কথা, শকিং ওপেনিং এবং এলিমিনেশনগুলো। অস্ট্রেলিয়া, যাদেরকে ভাবা হচ্ছিল যে তারা হয়তো এবারের 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হতে পারে, তারা প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেছে। মিচেল মার্সের নেতৃত্বে থাকা অজিরা গ্রুপ বিতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে আর্লি এক্সিট হয়েছে। তাদের অনলি উইন ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে না, বরং শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের ম্যাচ ওয়াশ আউটের কারণে জিম্বাবুয়ের কাছে তারা সেফ স্ট্যান্ডিং হারায় এবং সুপার 8-এর বাইরে পড়ে যায়। এটাই ছিল এই টুর্নামেন্টের সবচেয়ে বড় একটি আপসেট। আর হবেই বা না কেন, অস্ট্রেলিয়ার মতো এরকম একটা স্ট্রং টিম যদি গ্রুপ স্টেজের প্রথম পর্ব থেকে বাদ পড়ে যায় তাহলে এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার। তবে এইবারের টুর্নামেন্টে জিম্বাবুয়ে খুব দারুণ একটি পারফরমেন্স দেখিয়েছে, যাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো খুব কষ্ট করে হলে একটি ম্যাচ জিততে পারবে। তবে তারা নিজেদের গ্রুপের আনবিটেন টিম ছিল, তারা কোনো একটি ম্যাচও হারেনি। 4 ম্যাচে 3টি জয় এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ওয়াশ আউট, যেটা খুবই দুর্দান্ত একটি পারফরমেন্স। এতে করে খুব ভালোই বোঝা যাচ্ছে যে জিম্বাবুয়ে ক্রিকেট দিন দিন অনেক উন্নতি করছে। এবং গ্রুপ স্টেজে আফগানিস্তানেরও অস্ট্রেলিয়ার মতো সেম হাল, তারা একের পর এক ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার মতো গ্রুপ স্টেজ থেকেই বিদায় নেয়। এখন একটা প্রশ্ন, এমন শকিং এলিমিনেশনের পিছনে কিছু অতীত কারণ আছে। অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাক অনেক ইনজার্ড ছিল। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, তাদের অভাব অনুভব করছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম এবং এটা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ দিল। অস্ট্রেলিয়ার প্রিপারেশনে কিছু ক্রিটিসিজম উঠেছে, বিশেষ করে ওয়ার্ম আপ সিরিজ লুজেস অ্যান্ড বিগ ব্যাশ লিগ কনফ্লিক্টসের কারণে। জিম্বাবুয়ের মতো আন্ডারডগস নিজেদের পটেনশিয়াল লেভেলে খেলেছে। ব্রেইন বেনেট, সিকান্দার রাজার মতো তরুণদের পারফরম্যান্স খুব ইমপ্রেসিভ ছিল গ্রুপ স্টেজে। এবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেট টিম না থাকলেও এবারের ওয়ার্ল্ড কাপটি কিন্তু বর্তমানে একদম জমে উঠেছে। আপনার কি মনে হয় এবারের টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন কারা হবে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই।